তবে একটা কথা বলতে চাই, আগামীকাল 40 থেকে 50 লক্ষ ঢাকায় উপস্থিত হবেন। এই সমাবেশকে কেন্দ্র করে স্বৈরাচার হাসিনার দোসররাও ভেতরে ঢুকে বিশৃঙ্খলা করতে পারে। কতক্ষণ নাগা সেনাবাহিনী গ্রেফতার করে দেখতেছে অধিকাংশ হলো যুবলীগ আর ছাত্রলীগ। তার মানে যেখানে আন্দোলন হয় এরা মুখোশ পরে সেখানে ঢুকে ওই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। আমরা দেখেছি হাসিনা পারে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। মাঝে মধ্যে তারা সেজেছে শ্রমিক লীগ, মাঝে মধ্যে হিন্দু লীগ, মাঝে মধ্যে হিজড়ে লীগ, কথা কন না, আবার রিক্সা লীগ, বিভিন্ন লীগ সাজে যখন পারেনি এখন ছদ্মবেশে আনসার লীগ। এই যে ভাই ভালো বলেছেন, বিভিন্ন ছদ্মবেশে যখন পারেনি এখন আমাদের সমাবেশে ঢুকে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। আমাদের এই 40-50 লক্ষ লোকের সমাবেশ ঘিরে সচেতন হতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, প্রত্যেককেই স্বেচ্ছাসেবক হতে হবে। স্বৈরাচারের কোনো দোসর আমাদের ভেতরে ঢুকে যেন বিশৃঙ্খলা ঘটনা ঘটাতে না পারে, এটা আমাদের সচেতন থাকতে হবে। দেখবেন ওরা নিজেরাই 500 লোক ঢুকে মিশে একটা জায়গাতে হামলা করবে আর পুরো তৌহিদি জনতার দোষ হবে, আমাদের উপরে দাঁড়িয়ে টুপিওয়ালাদের উপরে দোষ আসবে। এই জন্য শাইখ আহমদুল হাফিজাহুল্লাহ ডক্টর মিজানুর রহমান আল আজহারি আজকে নির্দেশনা দিয়েছে, আমরা যত লক্ষ লোক ঢাকায় যাব প্রত্যেকেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকের হাতে হাতে প্রয়োজনীয় জিনিস থাকবে, পানি থাকবে, খাবার থাকবে। আবার খাওয়ার পরে এই জিনিসগুলো আমরা রাস্তায় ফেলে দেব না, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে শৃঙ্খলার সাথে এমন একটা সমাবেশ আমরা করতে চাই যাতে বাংলাদেশ শুধু নয় বিশ্বের ভেতরে তাক লাগানো শিক্ষণীয় বিশ্ব রেকর্ড করে একটা প্রোগ্রাম আমরা করতে পারি। স্বৈরাচার হাসিনা 16 বছরে অত্যাচার নির্যাতন করেছে, আলেমদের জেলবন্দি করেছে, আল্লাহর কি খেলা তিনি পালাতে বাধ্য হয়েছে। এখন অবশ্য বলতেছি আমি সীমানের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি, কতক্ষণ না। আমরা বলছি ম্যাডাম আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো, এ কতক্ষণ না। কে রে শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ জোরে বলেন, জোরে বলেন, যারা মুখ খুলবে না মনে করবে না গ্রুপের লোক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না করাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না করে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং সরকারকে বলি, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোসর আছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তুলুন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, সাতক্ষীরার মাহফিল, যুব সমাজের মাহফিল, পরান্দা মাদ্রাসার মাহফিল। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার সারা রাত নয়, 12টার বেশি আমি আলোচনা করি না। ইতিমধ্যে 12:30 বাজে, আর 15 মিনিট টাইম কি দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন সাহাবী হামজার আর কি গোসল বাকি? এ মুরবি মুরবি
এখন কালেকশন হলো লোক তুলে দিয়ে বসেন, এত মাথা মারেন না, তুলে দিয়েছেন রাত 11টায়। এই আমার দিকে লক্ষ্য করেন, আলোচনা কি চলবে? আলোচনা চলছে। কে রে ভাই পেশাব লাগবে? বুড়ো মানুষের, যুবক মানুষ আর কিসের পেশাব? আচ্ছা আমি যদি হুজুরকে বলি, হুজুর আপনি একটু ওয়াজ করেন তো, আমি একটু পেশাব করে আসি, আপনাকে আমাকে যেতে দেবেন? তে বক্তার পেশাব না লাগলে শ্রোতার এত কিসের পেশাব? বেশি প্রসাব করা ভালো না, ডায়াবেটিস হবে, আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কথা কর না কে? আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে? তাহলে বলেন দেখি সাহাবে হানজালার কি গোসল বাকি? আলোচনাটা অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবী যে মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এইমাত্র আল্লাহ তাআলা আমাকে জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নেই। এই যে আমি বসে আছি, রাগ করতেছেন নাকি? আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না। মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারা কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারা কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? এই 2টা কারণগুলো কি কি, আর এই 2 প্রকার মহিলা সাতক্ষীরাতে আছে কিনা জানার দরকার আছে না নাই? সাতক্ষীরা মুসলমান ভাইয়েরা বোনেরা অবশ্যই বলবো, তবে আপনাদের আলোচনাটা সামনের দিকে নিয়ে চলে যেতে চাই। চিৎকার করে বলেন তো সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। ওই স্ত্রীটি কান্না করে করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। আমার নবী সাহাবীদেরকে ডেকে বলে, এ সাহাবীরা তোমরা খোঁজাখুঁজি করে দেখো তো সাহাবী হানজালার লাশটা কোথায় বের কর। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করার পরেও সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি টেনশনটা বেড়ে গেলেন। সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা ভালো করে খোঁজো, পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করো, মরুভূমির মধ্যে খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, হানজালার লাশটা অবশ্যই খুঁজে বের করতে হবে। নবীর সাহাবীরা পুরো মদিনার ভেতরে 1 নয় 2 নয় 3 বার ধরে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি টেনশন করে করে কান্নার মধ্যে চলে গেলেন।
সিজদার মধ্যে যাওয়ার পরে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। আল্লাহ হানজালার লাশের সন্ধান দিয়ে দেন। নবীজি কান্না করতে করতে লক্ষ্য করে দেখে আকাশের মধ্য থেকে ঝরঝর দরদর করে বৃষ্টি পড়া শুরু করলেন। নবীজির টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী হাউমাউ করে কান্না করে করে সিজদায় গিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে বউ রেখে ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে এসেছিল। আর যুদ্ধ করতে করতে জীবনদার শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, আল্লাহ জান্নাতের ভেতর থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই হানজালার জন্য আসমানে উঠায়া আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। আমার নবীজি এই কথা শোনার পরে সিজদা থেকে উঠে দাঁড়ালেন। নবীজি মুচকি মুচকি হাসা শুরু করলেন। হানজালার বিবি আস্তে করে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? কিছুক্ষণ আগে তো আপনি হাউমাউ করে কান্না করলেন, এখন আপনি আবার কেন মুচকি মুচকি হাসতেছেন বলেন তো? নবী ডাক দিয়ে বলে, নতুন বধূ, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখতে পারি তুমি তা দেখতে পারো না। তোমার স্বামী বাসর ঘরে তোমাকে নতুন বউটা রাখার পরে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, ফরজ গোসল বাদ দিয়েছে, কিন্তু দিন কায়েমের আন্দোলন করে জিহাদের ময়দানে এসে লড়াই সংগ্রাম করে জীবন দেওয়ার কারণে আল্লাহ তোমার স্বামীর উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ জান্নাতে ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে জমজমের পানি দিয়ে তোমার স্বামীর আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। আমার নবী যেই কথা বলার পরে লক্ষ্য করে দেখতে পারলেন উহুদ পাহাড়ের পাদদেশে আকাশের মধ্য থেকে একদম সাদা পোশাকধারী উড়তে উড়তে খাটুনিটা নেওয়ার পরে আস্তে করে যখন উহুদ পাহাড়ের নিচে চলে এসেছে, নবী আস্তে করে চলে গেলেন। ওই সাদা পোশাকধারীর কাছে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই খাটুনির মধ্যে সাহাবী হানজালা ঘুমাইতেছে, আর তার মুখের মধ্য দিয়ে জান্নাতি নূরগুলো চমকায় 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 বের হয়। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন তার মাথার চুলের মধ্য থেকে টপ 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 করে পানি পড়তেছে। নবীজির বুঝতে বাকি রইল না রে, কিছুক্ষণ আগে ফেরেশতারা গোসল করে দিয়েছে, গোসলের পানি এখনো শুকায় নাই, সেই পানিটা টপ 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 করে ওই হানজালার মাথা বেবে এখনো পতিত হচ্ছে। লিল্লাহি তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই আলোচনার দ্বারা বোঝা গেল নবীজির সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে জিহাদের ময়দানে এসেছিল, দিন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে শাহাদাত বরণ করলো। আল্লাহ তো বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা দিয়ে তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে ঘটনার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সব চাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা।